কক্সবাজার জেলগেট এলাকায় পূর্বের ইস্যু নিয়ে ব্যবসায়ী ও ছাত্রদল নেতাসহ ৩ জনকে হামলা চালানোর অভিযোগ উঠেছে কক্সবাজার পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিনের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য এক মহিলার ইস্যু নিয়ে শাহাবুদ্দিন হামলা চালানোর অভিযোগ করেন এই ব্যবসায়ী। আমি রাত্রে হোটেলে ভাত খাওয়ার জন্য গেছি। আমি গ্যারেজে অবস্থান করছিলাম, ওখান থেকে রাত্রে হোটেলে ভাত খাওয়ার জন্য গেছি। মোটামুটি ভাত খাওয়া অবস্থায় হঠাৎ করে শাহাবুদ্দিন এবং তার যে লোকদল, যে ওনার একটা বাহিনী আছে, ওরা আমাকে এসে হঠাৎ করে ভাত খাওয়ার মধ্যে বলতেছে, তোরা টাকা দিচ্ছিস না কেন? তা আমি ওনাকে বলতেছি, ভাইয়া এই বিষয়টা নিয়ে যেহেতু আমার বড় ভাইয়ের সাথে কথা হয়েছে, আমি ওনার সাথে কথা বলবো। তো এই কথাটা বলাতে তো আমাদের ভাইয়া আপনি এটা নিয়ে কথা বলেন না, টাকা তো আপনি পাচ্ছেন না, যে টাকা পাবে সে নেবে। আর ওকে আমরা টাকা দেওয়ার জন্য অলরেডি 2-3 বার আনছি, উনি টাকা নিচ্ছে না, উনি একটা বিশাল অঙ্ক দাবি করতেছে। তাই আমি বলছি যে উনি তো আমার থেকে এত টাকা পাচ্ছে না, তো তুমি এত টাকা দাবি করবা কেন? আমি যে টাকা পাই ওখান থেকে আরও 5,000 টাকা ওনাকে বাড়তি দিতে চাইছি। ওই মেয়েটা নিজে মুখে বলছে যে কি ওই টাকাটা নাকি ওদেরকে দিয়ে দিতে হবে, আর 10,000 টাকা আমার থেকে বাড়তি দিতে হবে। তাই আমি বলছি আমি এত টাকা দিতে পারবো না, যে টাকাটা আমার থেকে ভাই আমি ওটাই দেবো। তো তুই আমার সাথে বিয়াদবি করছিস কা বলে উনি আগে থেকে আমার প্রতি রাগান্বিত, আমি জানি না কেন। উনি আমাকে এলোফাতারে মার শুরু করে দিছে। এক পর্যায়ে এখান থেকে আমি চলে আসতে চাইছি। আনোয়ার এবং শাহাবুদ্দিন উনি কী করছে, আমাকে আটকে রাখছে, টাকা না দিলে আজকে তোরা যাইতে দিব না, তোর কোন বাপ আছে তুই ডাকি নিয়ে আয়। তো সেক্ষেত্রে আমি যারা বিচারে ছিল আমার ভাইয়েরা, আমি ওদেরকে কল দিছি। তো ওরা যখন টাকা নিয়ে আসছে ওদেরকে বলছে আমি টাকা নিয়ে আসার জন্য, ওরা টাকা নিয়ে অলরেডি আমার কাছে চলে আসছে। আগে থেকেই শাহাবুদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে প্রস্তুত থাকার কথা জানান তিনি। একই সাথে 9,000 টাকার জায়গায় 1 লাখ টাকা দাবি করেন তারা। কিন্তু আগে থেকে ওরা উৎফেতে ছিল যে বিভিন্ন ধরনের অস্ত্র, কিরিজ, রামদা, গুলি, পিস্তল নিয়ে ওরা মানে যে রেডি ছিল, আমরা এটা বুঝতে পারিনি। তা আমার ভাইয়েরা এসে ওদের সাথে কথা বলতে গেছে, ভাইয়া কী হয়েছে, এই ঘটনাটা তো আমরা অলরেডি শেষ করতে চাইছি, ওনাকে বেশ কয়েকবার টাকা দিতে চাইছি, উনি টাকা নিয়ে চলে গেছে, আপনি এটা নিয়ে ভাইয়া কথা বলিয়েন। ওই কথাটা বলাতে আমার ভাইয়ের উপর আক্রমণ শুরু করে দিচ্ছে আনোয়ার এবং ওর বাহিনীরা সবাই, এবং শাহাবুদ্দিন ভাই সব মিলে সবাই আমার ভাইদেরকে একজনকে কিরিচ মেরে পুরো মাথা জখম করে ফেলছে, উনি বর্তমান হসপিটালে ভর্তি। আমার আরেকটা ভাই সাকিবকে ওনাকে এখানে কূপ দিয়ে ওনার ডাইরেক্ট হাতটা কেটে ফেলছে। আর আমার ছোটো ভাই যারা আছে আমরা সবাই কোনোরকম পালায় চলে আসছি। হঠাৎ করে পুলিশের সাথে প্রশাসনের সাথে কোনোরকম আমরা প্রশাসনের আশ্রয় নিয়ে অন্তত আমরা এখান থেকে বেঁচে চলে আসি। আমরা এটা সুস্থ বিচার চাই। বুধবার রাতের ঘটনায় শাহাবুদ্দিন ও আনোয়ার সহ সংঘবদ্ধ বাহিনীর হামলায় আহত হন জেলগেট এলাকার ব্যবসায়ী মুফিস, কক্সবাজার 12 নম্বর দক্ষিণ শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সাকিব ও ছাত্রদল কর্মী মোহাম্মদ আবির। বেশ জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সাকিব ও মোহাম্মদ আবির। আমাকে আমার যুব দলের সদস্য শাহাবুদ্দিন নেতৃত্বে ওদের বাহিনী আমার ভাই যখন আমাকে কল দিছে, আমার ভাইকে যখন আটকে রাখছে, তখন আমি গেছি আমার ভাই ফুয়াতো ভাই গিয়ে ওখানে দেখতেছি গিয়ে। তো ওরা আগে থেকে পরিকল্পনা নিছে আমাদেরকে মানে কি আক্রমণ করার জন্য। তো আমরা কী করছি, আমরা ওদের সাথে কথা বলার জন্য গেছি। ওরা হুট করে চলে আসে আমাদের সাথে, মানে আমাদেরকে দা দিয়ে, কিরিচ দিয়ে, এমনকি বঙ্গু দিয়ে আঘাত করে। আমাকে মানে কি মারছে মাথায়, আমি হাত দিয়ে দিছি, না হয় আমার মাথা কী হয়ে যেত, ফেটে যেত। আমার ভাই আরেকটা যেটা আবির, ওকে কুট দিছে মাথায় মেরে ফেলার জন্য। আর যেটা হচ্ছে মানে ওকে রেখে দিছে আমার ভাই আবিরকে, মানে পাহাড়ের উপর তুলে ফেলছে। আধা ঘন্টা পর আমার ভাই রাহান ভাইয়ের নেতৃত্বে পুলিশ গেছে, পুলিশ আর হিমু ভাইয়ের নেতৃত্বে পুলিশ গেছে। আধা ঘন্টা পর আমার ভাইকে খুঁজে পাইছি। আমরা সুস্থ বিচার চাই, প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই। তবে হামলার বিষয়টি সঠিক নয় দাবি করেন পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন। উল্টো কলাতলি থেকে বহর নিয়ে তাদের হামলা চালানো হয়েছে বলে বয়েসওয়ালকে জানান এই যুবদল নেতা। না ভাইয়া, আমার সাথে ওই যে আমি দোকান বন্ধ করার সময় আমি আমার পাশের দোকানে ভাত খাওয়ার জন্য গেছিলাম। একজন লোক কলাতলি পারভেজ ভাই শুদ্ধ একটা বিচার করে দিয়েছিল যে একজনকে টাকা পাইতো, টাকাটা দেওয়ার জন্য 1 মাসের টাইম দিয়েছিল, সেখানে 8 মাস হয়ে গেছে ভাইয়া। আমি তাকে বলছি যে ভাইয়া ওই 18 তারিখে আপনার ভাইটা টাকা দিব বলছিল, টাকাটা একটু দিয়ে দিয়েন। ওই মেয়েটা একটু গরিব মানুষ, ওনাকে কথাটা বলার সাথে সাথে উনি আমার সাথে রিহাব করলো।
মানে এমন যে ব্যবহার করলো যে ব্যবহারটা ওনার উপযোগ্য নয়, আমি তার সাথে রাগারাগি করলাম। রাগারাগি করার পরে সেই ফোন দিয়ে কলাতলির থেকে প্রায় 30-40-50 জন লোক আমার দোকানে এখানে আনছে ভাই। আনার পরে সে অতিরিক্ত একটা হামলা করলো ভাই আমাদেরকে, আমাদের দোকানের ছেলে আবার ছোট বোনের জামাই এদেরকে মারলো, আহত হয়েছে। তা এরা যারা আমরা 3-4 জন লোক ছিলাম, আরো এখানে আবার দোকানদার যারা আছে ওরা আবার বের হয়ে আমাদেরকে একটু ছড়ে দিলে, এদেরকে দিয়ে আমাদেরকে ওই করলো যে জগাটা মীমাংসা করার জন্য চেষ্টা করতে পারেনি। কলাতলি থেকে রাত 2টা বাজে একটা লোক এখানে 20-50 জন লোক যদি এখানে আসে ভাইয়া, একটা হেচিংয়ের মধ্যে আমরা কতটুকু ছিলাম আর এরা কতটুকু ছিল সেটা তো আল্লাহ চোখে দেখছে আর এলাকার মানুষও দেখছে। এরা 50 জনকে আমরা কেমনে মারবো, কিভাবে মারবো সেটা তো ভাই আমি কতটুকু সত্যি কতটুকু মিথ্যা হয়তো ভর্তি হয়েছে, যারা আহত হয়েছে ভর্তি হয়েছে, কে মারছে কে মারে নেবে সে এখানে লোক ছিল অনেকগুলো, এরা 50 জনের মধ্যে আমি তো চোখে দেখিনি। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।